আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো আলুর পুরি বা আলুর কচুরি। এটা বানাতে যেমন সহজ, খেতেও কিন্তু তেমনই মজার। বিকালের রেসিপির জন্য এর চাইতে সেরা কোনো রেসিপি হতে পারে না। খুবই কম সময়ে ঝটপট তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর 1 টেবিল চামচ রান্নার তেল। ময়দার সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলটা একটু ভালোভাবে মেশাতে হবে। তারপর কুসুম গরম পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। ময়দা দিয়ে আপনি যাই বানান না কেন, কুসুম গরম পানি দিয়ে যদি ডোটা বানান তাহলে এটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আর এখন 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি। ততক্ষণ আমরা আলুর পুরটা রেডি করে নেব। চুলায় একটা প্যান বসে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে হাফ চা চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। জিরাটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিচ্ছি। যখন কালারটা এরকম চেঞ্জ হতে শুরু করেছে, এই পর্যায়ে এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটাকে আমি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পুরে আর কিছু দিতে হবে না। এই আলুর পুরটা খেতে দারুণ হয়েছিল। আলুর পুরটা আপনি এই রেসিপিতে একবার রান্না করে দেখতে পারেন। আমার আলুর পুরটা তৈরি হয়ে গেছে। নামানোর আগে 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই 10 মিনিটে ময়দার ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। আর এখন হচ্ছে এটা থেকে এইরকম ছোট ছোট ডো নিয়ে নিচ্ছি। প্রথমে হালকা করে বেলে নিয়েছি। এইরকম মোটা একটি রুটি বানিয়ে নিয়েছি। এখন যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটার মাঝ বরাবর দিয়ে সাইড থেকে এইভাবে মুড়িয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো নাস্তাই তৈরি করে নেব। আমার সবগুলো নাস্তাই তৈরি হয়ে গেছে। অনেকেই আছে ডুবো তেলে ভেজে খেতে চান না, তারা চাইলে অল্প তেলে ভাজতে পারেন, আবার চাইলে ভাপে দিয়ে সিদ্ধ করেও খেতে পারেন। তো আজকে আমি এই কচুরিগুলো অল্প তেলেই ভেজে নিচ্ছি। এখন একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে নাস্তাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা বেশি গরম করে ছাড়া যাবে না, তাহলে উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতর থেকে ফুলকো হবে না। তো মিডিয়াম আঁচে আমি এগুলো ভেজে নিচ্ছি। এক পাশে হয়ে গেলে অন্য পাশে উল্টিয়ে দিব। এভাবে উল্টে পাল্টে কচুরিগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমার কচুরিগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। এখন যদি এটা তেঁতুলের চাটনি বা টমেটো সসের সাথে খেতে দারুণ লাগবে। ঝটপট হয়ে গেল আলুর কচুরি বা বিকাল নাস্তার জন্য সহজ কিছু খুঁজছেন, এটা হতে পারে সেরা রেসিপি। ছোটো থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। চলুন একটা ভেঙে দেখাচ্ছি কতটা ফুলকো হয়েছে ভিতর থেকে আর উপরটা হয়েছে ক্রিস্পি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। আর এরকম সহজ সহজ ও মজার রেসিপি পেতে আমার পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ।